টানা ৩ বার সঠিক ভবিষ্যৎবাণী দেয়া সেই অর্থনীতিবিদের চোখে এবার শিরোপা ঘরে তুলব কে? একটি পূর্বাভাস মডেল ব্যবহার করে গত ৩টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সঠিকভাবে অনুমান করেছিলেন এক জার্মান অর্থনীতিবিদ। এবারও তেমন ভবিষ্যৎবাণী দিলেন তিনি। তার দাবি, আগামী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। ৩ বার ফাইনালে উঠেও বিশ্বকাপ জেতা হয়নি তাদের। মজার ছলে শুরু, কিন্তু মিলেছে টানা 2014 সালে প্রথম এই মডেল তৈরি করেন। তখন তার উদ্দেশ্য ছিল অর্থনীতিবিদদের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে রসিকতা করা। তবে সেই মডেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনা শিরোপা জেতে। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন, সবকিছু শুরু হয়েছিল নিছক মজার ছলে। আমি দেখাতে চেয়েছিলাম অর্থনীতিবিদরা সবকিছুই ভবিষ্যৎবাণী করতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি টানা 3 বার ঠিক বলে ফেলেছি। কেন এগিয়ে নেদারল্যান্ডস? ক্লেমেন্টের বিশ্লেষণে নেদারল্যান্ডসের পক্ষে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো হল: ফুটবল, অত্যন্ত জনপ্রিয় গড়, তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস, মাথাপিছু জিডিপি $77,000, ফিফা র্যাঙ্কিং 7, সাম্প্রতিক ফর্ম মার্চ 2025 থেকে অপরাজিত। তিনি ভবিষ্যৎবাণী করেছেন 2026 সালের 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে পর্তুগাল। ক্লেমেন্টের মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভাগ্য বিশাল প্রভাব ফেলে। তার হিসাব অনুযায়ী মোট ফলাফলের প্রায় 45% নির্ভর করে সৌভাগ্যের ওপর। তিনি বলেন, নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যে গুণগত পার্থক্য খুবই কম, তাই সামান্য ভাগ্য ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে। যদিও ক্লেমেন্টের হিসেবে এবার নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে, তবে আসল পরীক্ষাটা দিতে হবে মাঠে। গ্রুপ এফে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, সুইডেন ও টিউনিসিয়ার মতো লড়াকু দলগুলো। ক্লেমেন্টের এই কথা মাঠের পারফরম্যান্সে কতটা ফুটিয়ে তুলতে পারে? কাগজে কলমের হিসেব আর মাঠের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। দিন শেষে সব ভবিষ্যৎবাণী তো আর অক্ষরে অক্ষরে মেলে না।